নীতিবৃন্দ, ভদ্রমহিলা ও ভদ্রমহোদয়গণ, আসসালামু আলাইকুম। শুভ অপরাহ্ন। আমি বাংলাদেশ সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল আজিজ আহমদ ভুঁইয়া আলাবি, আমরা ইতিমধ্যে দেখতে পেয়েছি যে নতুন নিয়োগপ্রাপ্ত প্রধান নির্বাচন কমিশনার সহ যে অন্যান্য যে কমিশনার আছেন তারা উপস্থিত হয়েছেন। একটার পরপরই আমরা দেখতে পেয়েছি যে প্রথমে কমিশনাররা আসেন, পরবর্তীতে সিইসি আসেন। আপনারা জানেন নিয়ম অনুযায়ী আমরা যতটুকু জানি ইতিমধ্যে জাজেস লাউঞ্জে সবাই উপস্থিত হয়েছেন এবং প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ উনিও উপস্থিত হয়েছেন এবং সাথে সাথে বিচার বিভাগের আপিল বিভাগের বিচারপতিরা উপস্থিত আছেন এই শপথ অনুষ্ঠানে। এই শপথ অনুষ্ঠানে প্রথমে আমি যতটুকু জানতে পেরেছি যে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে এম নাসির উদ্দিন এবং পরবর্তীতে অতিরিক্ত কমিশনাররা যারা আছেন তারা শপথ নেবেন। তো শপথ গ্রহণটি ইতিমধ্যে আপনার পরিচালনা শুরু হয়েছে। আমরা সরাসরি চলে যাচ্ছি সেই শপথ অনুষ্ঠানে। يد الله فوق أيديهم فمن نكث فإنما ينكث على نفسه ومن أوفى بما عاهد عليه الله فسيؤتيه أجرا عظيما صدق الله العظيم। যারা আপনার কাছে আনুগত্যের শপথ করে তারা তো আল্লাহরই কাছে আনুগত্যের শপথ করে। আল্লাহর হাত তাদের হাতের উপর রয়েছে। এরপর যে শপথ ভঙ্গ করবে তার শপথ অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত পাঠ হলো এবং তরজমা হচ্ছে। অঙ্গীকার পূর্ণ করবে তিনি অবশ্যই তাহাকে মহাপুরস্কার দিবেন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ। এখন পবিত্র গীতা থেকে পাঠ করবেন অসিত বরণ সুকা। পবিত্র কোরআন তেলাওয়াতের পরে গীতা পাঠ এবং অন্যান্য যে ধর্মগ্রন্থ থেকে সেটা পাঠ হবে। এরপরেই সম্ভবত শপথ অনুষ্ঠানে যে মূলটি সেটা শুরু হবে। তো প্রথমেই আপনারা জানেন যে নতুন নিয়োগপ্রাপ্ত প্রধান নির্বাচন কমিশনার হিসেবে এম নাসির উদ্দিন উনি শপথ নেবেন প্রধান বিচারপতির কাছে। পরবর্তীতে যে চার নির্বাচন কমিশনার আছেন যারা নিয়োগ পেয়েছেন, সাবেক অতিরিক্ত সচিব মোহাম্মদ আনোয়ারুল ইসলাম সরকার, সাবেক জেলা ও দায়রা জজ আব্দুর রহমান মাসুদ, সাবেক যুগ্ম সচিব তহমিদা আহমদ এবং ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ তারা শপথ নেবেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের কাছে। তো এখন পবিত্র কোরআনের পরে গীতা পাঠ ধর্মগ্রন্থ পাঠগুলো অনুষ্ঠিত হচ্ছে। এরপরেই মূল পর্ব শুরু হবে। ইতিমধ্যে সবাই উপস্থিত হয়েছেন। অর্থাৎ হে ভারত, যখনই ধর্মের অধঃপতন হয় এবং অধর্মের অভ্যুত্থান ঘটে তখন আমি নিজেকে প্রকাশ করে অবতীর্ণ হই। সাধুদিগের পরিত্রাণ, সৃষ্টিকারীদের বিনাশ। আপনারা জানেন যে 21শে নভেম্বর সিইসি হিসেবে নিয়োগ পেয়েছিলেন এম নাসির উদ্দিন এবং অন্য কমিশনাররা। আপনারা জানেন এই আগের যে নির্বাচন কমিশন যে হাবিবুল আওয়ালের যে নির্বাচন কমিশনে ছিল সেটি গত 5ই সেপ্টেম্বর তারা পদত্যাগ করেন। পদত্যাগ করার পর ওই নির্বাচন কমিশন শূন্য থাকে। এরপরে সার্চ কমিটি গঠন হয়। সার্চ কমিটি সুপারিশের মতে পরবর্তীতে এই বর্তমান কমিশন সবাইকে নিয়োগ দেওয়া হয়। ধন্যবাদ। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের 118 অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতা বলে মহামান্য রাষ্ট্রপতি বাংলাদেশ সরকারের অবসরপ্রাপ্ত সচিব জনাব এম নাসির উদ্দিনকে প্রধান নির্বাচন বর্তমান যে সিইসি শপথ পড়বেন তিনি 14তম সি হিসেবে শপথ পড়বেন। অবসরপ্রাপ্ত যুগ্ম সচিব বেগম তহমিদা আহমদ ও অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ গণকে নির্বাচন কমিশনার সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল তিনি কারা কারা আজকে শপথ নিচ্ছেন সেই নামগুলো পড়ে শোনাচ্ছেন। মন্ত্রী পরিষদ বিভাগ গত 21 নভেম্বর 24 তারিখে প্রজ্ঞাপন জারি করেছে। বাংলাদেশের প্রধান বিচারপতি
মাননীয় বিচারপতি বলে রাখা ভালো যে বর্তমান যে নতুন সিএসি তিনি সরকারি চাকরি থেকে সচিব হিসেবে 2009 সালে অবসর গ্রহণ করেন। তিনি মূলত জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এবং তথ্য মন্ত্রণালয় এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। সচিব জনাব এএমএম নাসির উদ্দিনকে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে শপথ পাঠ করানোর জন্য বিনীত অনুরোধ করছি। মূল অনুষ্ঠান শুরু হলো। প্রথমে শপথ নেবেন, আমরা যেটা বলেছিলাম যে প্রধান নির্বাচন কমিশনার তিনি শপথ নিচ্ছেন। প্রধান নির্বাচন কমিশনার হিসেবে এএমএম নাসির উদ্দিন তিনি শপথ নিচ্ছেন প্রধান বিচারপতির কাছে। আমি এএমএম নাসির উদ্দিন প্রধান নির্বাচন কমিশনার নিযুক্ত হইয়া সশ্রদ্ধ চিত্তে শপথ করিতেছি যে আমি আইন অনুযায়ী ও বিশ্বস্ততার সহিত আমার পদের কর্তব্য পালন করিব। আমি বাংলাদেশের প্রতি অকৃত্রিম বিশ্বাস ও আনুগত্য পোষণ করিব। আমি সংবিধানের রক্ষণ সমর্থন ও নিরাপত্তা বিধান করিব এবং আমার সরকারি কার্য ও সরকারি সিদ্ধান্তকে ব্যক্তিগত স্বার্থের দ্বারা প্রভাবিত হইতে দিব না। এখন আমি সম্মানিত প্রধান নির্বাচন কমিশনার মহোদয়কে স্বাক্ষর প্রদানের জন্য বিনীত অনুরোধ করছি। প্রধান নির্বাচন কমিশনারের শপথ পাঠ শেষ হলেই মাত্র। এরপরে 4 নির্বাচন কমিশনার শপথ নেবেন। তারা একে একে নেবেন না একসাথে নেবেন, এটা শুরু হলে বলা যাবে। কারণ আমরা ইতিপূর্বে দেখতে পেয়েছি যে যারা বিচারপতি আছেন তারা শপথ নেওয়ার সময় একজন করে, আবার শেষবার আমরা যখন দেখেছি যে বেশ কয়েকজন বিচারপতি একসাথে শপথ নিয়েছেন। তো সেই বিষয়টি অনুসরণ করা হয় কিনা 4 নির্বাচন কমিশনের শপথ অনুষ্ঠান শুরু হলেই আমরা বুঝতে পারব। প্রধান নির্বাচন কমিশনার শপথ পড়ার পর প্রধান বিচারপতির সঙ্গে কুশল বিনিময় করছেন। আপনারা দেখতে পাচ্ছেন, আপনারা করমর্দন করছেন এবং কুশল বিনিময় করছেন। এই পর্যায়ে আমি বাংলাদেশের মাননীয় প্রধান বিচারপতি মহোদয়কে জনাব মোহাম্মদ আনোয়ারুল ইসলাম সরকার, জনাব আব্দুর রহমান মাসুদ, বেগম তহমিদা আহমদ ও ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানোয়ার বেগমকে নির্বাচন কমিশনার হিসেবে 4 জন যে নিয়োগ দেওয়া হয়েছে, 4 জন একসাথেই শপথ নেবেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের কাছে। তারা একসাথে দাঁড়িয়েছেন, আপনারা দেখতে পাচ্ছেন। যেমনটা বলছিলাম যে একজন না, একসাথে ওনারা শপথ পড়বেন। আমি শপথ শুরু হয়েছে। নির্বাচন কমিশনার নিযুক্ত হইয়া সশ্রদ্ধ চিত্তে শপথ করিতেছি যে আমি আইন অনুযায়ী ও বিশ্বস্ততার সহিত আমার পদের কর্তব্য পালন করিব। আমি বাংলাদেশের প্রতি অকৃত্রিম বিশ্বাস ও আনুগত্য পোষণ করিব। আমি সংবিধানের রক্ষণ সমর্থন ও নিরাপত্তা বিধান করিব এবং আমার সরকারি কার্য ও সরকারি সিদ্ধান্তকে ব্যক্তিগত স্বার্থের দ্বারা প্রভাবিত হইতে দিব না। এইমাত্র শপথ বাক্য পাঠ শেষ হয়ে গেল। 4 জন নবনির্বাচিত 4 জন নির্বাচন কমিশনার তারা শপথ নিলেন।
আপনারা জানেন তাদের মধ্যে সাবেক অতিরিক্ত সচিব মোহাম্মদ আনোয়ারুল ইসলাম সরকার, সাবেক জেলা ও দায়রা জজ আব্দুর রহমানুল মাসুদ, সাবেক যুগ্ম সচিব তহমিদা আহমদ এবং ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আবুল ফজল মোহাম্মদ সানুল্লাহ। ওনারা 4 জন শপথ নিলেন এবং একে একে সেই বই রাখা আছে সেখানে সই করছেন। সই স্বাক্ষর শেষে প্রধান বিচারপতির সঙ্গে করমর্দন এবং কুশল বিনিময় করলেন। চারজন নির্বাচন কমিশনার একসাথে শপথ নিল। পৃথক পৃথকভাবে এসে স্বাক্ষর করছেন এবং প্রধান বিচারপতির সঙ্গে করমর্দন করছেন। আপনি জানেন যে রহমানুল মাসুদ উনি সাবেক জেলা দায়রা জজ, যেহেতু প্রধান বিচারপতি একজন বিচারপতি, ওনার সঙ্গে কুশল বিনিময় করছেন। সাবেক যুগ্ম সচিব তহমিদা আহমদ তিনি স্বাক্ষর করলেন এবং দাঁড়িয়ে প্রধান বিচারপতির সাথে কুশল বিনিময় করছেন। সর্বশেষ আসছেন ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। তার স্বাক্ষরের মধ্যে দিয়ে মূলত আজকের যে শপথ অনুষ্ঠান তার মূল পর্ব শেষ হল। সবার স্বাক্ষর শেষে হয়তো একটা গ্রুপ ছবি তোলা হতে পারে রেওয়াজ অনুযায়ী, সেটা আমরা দেখতে পাবো যে এটি অনুষ্ঠিত হয় কিনা। এখন বিচারপতিদের শপথ অনুষ্ঠানের সময় সবাই দাঁড়িয়ে ছবি তুলে নেবে। এখন অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করার জন্য মাননীয় প্রধান এর মধ্যে শেষ হলো